অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন এক নারী সহ চট্টগ্রাম কক্সবাজার উপকূলের ৫০ জলদস্যু। র্যাবের ব্যবস্থাপনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র গোলাবারুদ তুলে দিয়ে তারা আত্মসমর্পণ করেন। এ সময় বাকিদেরও স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান মন্ত্রী। বলেন, না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সমিউদ্দিন, যিনি এতদিন সাগরে ছিলেন মূর্তিমান আতঙ্ক, এখন নিজে খুঁজে নিলেন মুক্ত জীবন। দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে আবেগতাড়িত সমিউদ্দিনের ছোট্ট মেয়ে। জলদস্যুর পলাতক জীবনে পরিবারের সাথে দেখা হতো বছরে দু একবার, তাই তো সন্তানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত সমিউদ্দিনও। তার মতো দক্ষিণ চট্টগ্রাম ও মহেশখালীর উপকূল দাপিয়ে বেড়ানো এমন ৫০ জলদস্যু ফিরেছেন স্বাভাবিক জীবনে। র্যাবের সার্বিক ব্যবস্থাপনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে করেন আত্মসমর্পণ। যাদের মধ্যে রয়েছেন একজন নারীও। আলোর পথে ফিরতে পেরে নিজেরা যেমন স্বস্তিতে, তেমনি খুশি তাদের স্বজনরাও। মামলা খাওয়া হইলে আপনারা তো বোঝেন যে মামলাটা কি জিনিস। তো এখন তো আল্লাহ দিলে ইনশাল্লাহ ভালো লাগে, যদি আমাদের গভর্নমেন্ট সরকার যদি আমাদেরকে একটু সচক্ষে দেখে। আমার আব্বুকে দেখে খুব ভালো লাগে। কতদিন পরে দেখলে আব্বুকে? অনেকদিন পরে। আমরা অন্ধকার জীবন, আমরা বাড়ি ঘরে যেতে পারতাম না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারতাম না। খারাপ লোকের সাথে বিয়ে করছে, এখন ভালো হয়ে ফিরে আসতে চাচ্ছে, এটা হচ্ছে আনন্দের বিষয়। স্বাভাবিক জীবনে ফেরার পর আবার যদি কেউ দস্যুতায় জড়ান, তাহলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন র্যাব ও পুলিশ প্রধান। স্বাভাবিক রাস্তা থেকে অস্বাভাবিক রাস্তায় দস্যুপনা ফিরে গেলে, কিন্তু জঙ্গিবাদে যারা আছে, জঙ্গিবাদে আবার ফিরে গেলে, এই ডাকাতি আবার ফিরে গেলে, তার জন্য কিন্তু ছাড় নেই। আমরা নির্মূল করতে পারিনি, কিন্তু প্রত্যেকটা জায়গায় যা সন্ত্রাসী বলেন, জলদস্যু বলেন, বনদস্যু বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এই সময় যারা এখনো আত্মসমর্পণ করেননি, তাদের অন্ধকার পথ ছেড়ে ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি। কন্টিনিউয়াসলি আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধ করি। জলদস্যুরা জমা দেন 90টি অস্ত্র ও 283 রাউন্ড গুলি। সবার বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। এসব মামলার কার্যক্রম চলমান থাকলেও সরকার চাইলে তা শিথিল হতে পারে বলে মত এই আইনজীবীর। উচ্চ আদালত থেকে আরো সকল আদালত সেটাকে স্বাগত জানাই এডিআরকে। আরেকটি হলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে শেষ করতে হবে। সেখানে সাক্ষী বাদী সবাইকে এনে যারা মধ্যে যেভাবে পারা যায় যত দ্রুততার মাধ্যমে শেষ করতে হবে। 2018 ও 2020 সালে এই অঞ্চলে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরো 77 জন জলদস্যু। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।